আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। বেশ মজার আরেকটা অঙ্ক শিখবো আমরা এখন। এই অঙ্কটা হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে, যেটা এটা লিখে নেব সবাই আমরা। এখান থেকে সেম বেসিকে আমরা সমাধান করার চেষ্টা করব। দেওয়া আছে এক্স ইন্টু এক্স প্লাস জেড মাইনাস এক্স বাই হচ্ছে লগ কে টু দি পাওয়ার এক্স সমান সমান এখানে আমরা পেলাম ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই লগ কে টু দি পাওয়ার ওয়াই। পরেরটা আমরা দেখতেছি সমান সমান এখানে আছে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই লগ কে টু দি পাওয়ার জেড। এটা দেওয়া আছে, এটা সমান একই কেস। এটা সমান আমরা ধরে নেব হচ্ছে পি ধরে নিলাম, আগেটাও ধরে নিয়েছিলাম পি, এটাও ধরে নিলাম পি। এখানে একটু ভিন্ন টাইপ প্রমাণ করতে হবে আমাদের। আমি একটু প্রমাণটা লিখে রাখি। এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়াই টু দি পাওয়ার জেড, জেড টু দি পাওয়ার ওয়াই সমান সমান জেড টু দি পাওয়ার এক্স আবার এক্স টু দি পাওয়ার জেড। দেখো বেশ মজার একটা অঙ্ক। এর একটা মানে তাল আছে আলাদা। আমরা যে অঙ্কটা এখন শিখব সেই অঙ্কটা হচ্ছে এই মানগুলো থেকে, এই সবগুলো মান থেকে আমাদের এই সম্পর্কটা তৈরি করতে হবে। এখন এই সম্পর্ক তৈরি করার জন্য আমাকে চিন্তা করতে হবে আমি যে কি করব। যেহেতু আমরা ধরে নিয়ে সমাধান করার চেষ্টা করতেছি, তাহলে আমাদের অন্তত এটা বুঝতে হবে যে এখান থেকে আমরা এইভাবে এখানে পৌঁছাতে পারবো। একটা ওয়ে অবশ্যই আমাদের জন্য খোলা আছে। তাহলে আমরা সেই ওয়ে দিকে যাচ্ছি শিক্ষার্থীরা। প্রথমে যেটা আমরা লিখবো আগেরটার মতন অনুকরণ করব। আমরা টার্গেট হচ্ছে লগ কে টু দি পাওয়ার এক্স কে ফ্রি করা। আমি আবারও বলতেছি, আমাদের এখান থেকে একটাই টার্গেট, লগ কে টু দি পাওয়ার এক্স কে ফ্রি করতে হবে। তো যদি লগ কে টু দি পাওয়ার এক্স কে তুমি ফ্রি করতে পারো, তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে। তাহলে আমরা এখন কি লিখবো? অতএব লগ কে টু দি পাওয়ার এক্স, সরি যেটা দেওয়া আছে এটাকে লিখি। তাহলে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই হচ্ছে লগ কে টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে কত? পি। তাহলে পরের লাইনটা আমরা কি লিখতে পারি? এখান থেকে আর গুণ করতে চাচ্ছি আমরা। তাহলে আর গুণ করার ক্ষেত্রে যে কাজটা আমরা করবো, যেহেতু আমরা লগ কে টু দি পাওয়ার এক্স কে ফ্রি করবো, তাহলে আগে ব্যস্তকরণ করে নিলে ভালো হয়। হ্যাঁ, তাহলে আমরা আগে ব্যস্তকরণটা করে নিব এখান থেকে। তাহলে কি করা যায় শিক্ষার্থীরা খেয়াল করো। এবার আমি এইভাবে করতে চাচ্ছি। তাহলে এখান থেকে যদি ব্যস্তকরণ করি, তাহলে লগ কে টু দি পাওয়ার এক্স সমান বাই হচ্ছে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান সমান ওয়ান বাই পি হলো। এই আর কি। এখানে ছোট করে লিখে দিতে পারো ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে। এরপরে হচ্ছে দেখো এখানে লগ কে টু দি পাওয়ার এক্স উপরে চলে গেছে। তাহলে এখন তুমি যেটা লিখতে পারতেছো এখানে খুব রিল্যাক্সেই, অতএব লগ কে টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়ান বাই পি ইন্টু, এখানে এক্স আছে উপরে, তাহলে ওয়ান বাই পি বা এক্স বাই পি ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। কি লিখলাম খেয়াল করতে হবে। এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স কিন্তু নিচে ছিল, তাহলে এই মানটা ধরে উপরে চলে গেল। তাহলে এক্স ইন্টু এইটা আছে, নিচে কি আছে? পি। এখানে ওয়ান ছিল, ওয়ানের সঙ্গে এই পুরোটার গুণ সম্পর্ক। এটা অনেকের আবার বুঝতে অসুবিধা হয়। যদি আমি একবারে তোমাদের ভেঙে দেখাতে চাই, দেখাই একটু। আগে কি ছিল? ওয়ান বাই পি গুণ এই মানটা ছিল এখানে ভাগ, অপোজিটে গেলে হয় এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এই এর অর্থ কি? এর অর্থ এই পার্টটা ধরে আমার উপরে আছে আর পিটা কোথায় আছে? নিচে আছে। এজন্য এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লেখার জন্য পরামর্শ দিই তোমাদেরকে লিখতে, যে এক্স বাই পি লিখবা ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স লিখবে। এটা হচ্ছে এক নম্বর। এক নম্বর এভাবে আমাদের আরো দুইটা ইকুয়েশন বের হবে। এক নম্বরটা আমরা শিখলাম। এখন আমি একটু দাগ দিয়ে করবো, আমি বলবো তোমরা নিচে করবা। হ্যাঁ, যে অতএব এবং আবার এভাবে করতে পারো, আবার অতএব দিয়ে লিখতে পারো তিনটাই। এবার হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি যে ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে লগ কে টু দি পাওয়ার ওয়াই সমান সমান পি। তাহলে এটাকেও ব্যস্তকরণ করে ফেলো, বা লগ কে টু দি পাওয়ার ওয়াই সমান সমান লগ কে টু দি পাওয়ার ওয়াই, তার নিচে আবার ব্যস্তকরণের ফলাফল আছে ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই
সমান সমান পি। এইবার আর গুণ করতেছি আমরা, তাহলে অতএব লগ কে টু দি পাওয়ার ওয়াই সমান সমান এখানে আমরা যেটা পেয়ে যাচ্ছি 1/p হবে সাইড নোট ব্যস্তকরণ করে। তাহলে এখানে যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে ওয়াই ইন্টু ওয়াই বাই পি ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে কয় নাম্বার? 2 নম্বর। আমি তোমাদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই প্যাটার্নগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করবে এবং এটা করলে লাভ কি সেটা আমি বোঝানোর চেষ্টা করব যে লাভ কি বা লস কি, বা আমাদের বুঝতে অসুবিধা হবে কোথায়, বা আমরা কোথায় গেলে আমাদের ঝামেলা হয়। 1 নম্বর থেকে আমরা দেখো আমি লগ কে টু দি পাওয়ার এক্স ফ্রি করেছি। কেন? কে টু দি পাওয়ার এক্স যদি ফ্রি করি তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, আবার ওয়াই টু দি পাওয়ার জেড, জেড টু দি পাওয়ার ওয়াই, এরকম প্যাটার্নগুলো আমরা তৈরি করতে পারবো। তাহলে এই প্যাটার্নগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের ফলাফল এখান থেকে আমরা রেডি করতে পারবো। যার জন্য 1, 2 আর শেষেরটা হচ্ছে আমরা 3 নাম্বারটা করব। শেষেরটা হচ্ছে আমরা একই প্যাটার্ন লিখবো, অতএব জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই হচ্ছে লগ কে টু দি পাওয়ার জেড সমান সমান পি। তাহলে এটাকেও ব্যস্তকরণ করলে আমরা পাবো লগ কে টু দি পাওয়ার জেড বাই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান সমান 1/p। এখানেও লিখতে হবে ব্যস্তকরণ করে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? অতএব লগ কে টু দি পাওয়ার জেড সমান সমান জেড বাই পি ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটা হচ্ছে কয় নাম্বার পেলাম? 3 নাম্বার। তাহলে 1, 2 এবং 3 তিনটা ইকুয়েশন পেয়েছি আমি। দেখো তিনটা ইকুয়েশন বের করার পদ্ধতি 100% একই। তোমরা 6 নম্বরও দেখেছো এবং বর্গীয় নম্বরও দেখতেছো যে একইভাবে আমরা এই তিনটা ইকুয়েশনে মূলত লগকে ফ্রি করেছি, তাই না? এখানে লগ কে টু দি পাওয়ার এক্স, এখানে লগ কে টু দি পাওয়ার ওয়াই, এখানে লগ কে টু দি পাওয়ার জেড। আমরা তিনটা লগের মান এখান থেকে বের করতে সক্ষম হয়েছি এবং খুব সহজেই এই মান তিনটা আমরা বের করতে পেরেছি। এখন আমি কি করব? এখন স্যারের কাছে প্রশ্ন, এই লাইনটা এখন বুঝতে হবে যে এখন আমাকে কি করে মানের কাছে পৌঁছাতে হবে। এই বুঝার বিষয়টা মূলত এখন আমাকে তৈরি করতে হবে কি। আমার মনে হয় যদি কোনো শিক্ষার্থী একটু মনোযোগ এখানে দাও তাহলে এটা 100% বোঝা সম্ভব। সেটা কেমন? এক্স টু দি পাওয়ার দেখো ওয়াই আছে আর ওয়াই টু দি পাওয়ার এক্স আছে, দুটো কিন্তু একসঙ্গেই আছে। তাহলে বেজ একটা এক্স আর একটা ওয়াই। তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশনে দেখতেছি এখানে এক্স আছে, তাহলে এর মাথায় নিয়ে আসতে হবে ওয়াই কে। আবার 2 নম্বর ইকুয়েশনে দেখতেছি এখানে ওয়াই আছে, এর মাথায় নিয়ে আসতে হবে এক্স কে। আমি বুঝবো কিভাবে? স্যার এটা আমাকে করতে হবে। তোমার যে ফলাফল দেওয়া আছে ফলাফলের দিকে তাকাও, ফলাফল তোমাকে হেল্প করবে যে তোমাকে এই কাজটা এখন করতে হবে। এবং এরপরে প্রশ্ন, স্যার আমি এটা বুঝবো কিভাবে যে আমাকে দুইজনকে নিয়ে কাজ করতে হবে? সেটা খুবই সিম্পল, এক এক পক্ষে এখানে দুইজন করে আছে। এজন্য আমরা লিখবো 1 নংকে, দেখো 1 নংকে এখানে যেটা কাজটা করব 1 নংকে এক্স দ্বারা, 1 নংকে এক্স দ্বারা এবং 2 নংকে, খেয়াল করো আমি একবারে কিন্তু লাইনটা লিখবো, 1 নংকে এক্স দ্বারা এবং 2 নংকে ওয়াই দ্বারা গুণ করে যোগ করে পাই। আমি আবারও বলতেছি 1 নংকে এক্স দ্বারা, কেন এক্স দ্বারা বুঝবো কিভাবে? এইভাবে বুঝবো, এখানে এক্স এর সূচক দেখে, এখানে এক্স এর সূচক আছে ওয়াই আর এখানে ওয়াই এর সূচক তৈরি করতে হবে কাকে? আমাকে এক্স কে। এজন্য আমি প্রথমে লিখবো, এবার লিখি, এবার একটু দেখো তাহলে বুঝতে পারবা ইনশাআল্লাহ কি করতে চাচ্ছি আমি। 1 নংকে এক্স ও 2 নংকে, সরি ভুল লিখছি, 1 নংকে ওয়াই, 1 নংকে ওয়াই আর 2 নংকে এক্স দ্বারা, মানে পাওয়ার দেখে দেখে লিখবো, এক্স দ্বারা গুণ করে যোগ করে পাই, গুণ করে যোগ করে পাই। ওকে, তাহলে এখন স্যারের কাছে আরেকটা প্রশ্ন, স্যার যোগ করলেন কেন? বিয়োগও তো করতে পারতেন। আমরা জানি যে লগ কমন নিলে মাঝখানে সম্পর্ক হবে গুণ, কারণ এক্স টু দি পাওয়ার ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার এক্স, তো দুজনের মাঝখানে সম্পর্ক হচ্ছে গুণ। এর জন্য আমরা এখানে লিখেছি 1 নংকে এক্স দ্বারা আর 2 নংকে ওয়াই দ্বারা গুণ করে যোগ করে পাই। তাহলে প্রথমত গুণ করতে হবে, এরপর আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা যদি এখানে যে কাজটা আছে সেটা যদি আমরা সমাধান করতে চাই, আমি বলেছি একবারে কাজটা করব, তাহলে 1 নংকে ওয়াই দ্বারা গুণ করো। তাহলে 1 নম্বরে বাম পক্ষে আছে আমাদের ওয়াই লগ
কে টু দি পাওয়ার এক্স। এইবার গুণ করে কি করব, খেয়াল করতে হবে। স্টপ রাইটিং প্লিজ অল অফ ইউ। আমি তোমাদেরকে পরামর্শ দিব এই মুহূর্তে স্টপ থেকে লাইনটাকে খুব বিচক্ষণতার সাথে মানে বুঝে কাজ করার জন্য। তাহলে এক নংকে আমি ওয়াই দ্বারা গুণ করেছি, তাহলে এখানে ওয়াই দ্বারা গুণ করলে এখানে ওয়াই দ্বারা গুণ করতে হবে। কিন্তু আমি তো আগে বাম পক্ষ করে নেব, কারণ আমি দুটো ইকুয়েশন আবার যোগ করব, গুণ করে যোগ করব। তাহলে এর বাম পক্ষে আমরা ওয়াই গুণ করেছি আর এর বাম পক্ষে আমরা এক্স গুণ করেছি। তাহলে এক্স লগ কে টু দি পাওয়ার ওয়াই। এইটুকু মনে হয় সবাই বুঝছি। আমরা কি করে বুঝছি? এক নংকে ওয়াই দ্বারা, তাহলে এক নম্বরের বাম পক্ষে আমরা ওয়াই দ্বারা গুণ করছি, দুই নংকে এক্স দ্বারা, দুই নম্বরের বাম পক্ষে এক্স দ্বারা গুণ করেছি। গুণ করে ওরা বলেছিল যোগ করতে, তাহলে সে যোগটাও করে ফেলেছি। তাহলে এক নম্বর আর দুই নম্বরে বাম পক্ষের কাজ কমপ্লিট। এবার ডান পক্ষে যাচ্ছি। ডান পক্ষে দেখো এখানে আমরা গুণ করেছি কি, বাম পক্ষে গুণ করেছি ওয়াই, তাহলে ডান পক্ষে আমার কি গুণ করতে হবে? ওয়াই। তাহলে আমি এখানে লিখবো এক্স ওয়াই বাই হচ্ছে পি। দেখো আমি এখানে লিখেছি এক্স ওয়াই বাই পি, এক্স ওয়াই বাই পি লিখেছি। এইবার এখানে আমি কি গুণ করেছি শিক্ষার্থীরা? আবারও বলতেছি, এখানে আমরা গুণ মান কিন্তু উপরে করতে হয়। তাহলে এখানে ওয়াই গুণ করেছি, তাহলে এক্স এর সাথে এখানে ওয়াই গুণ হলো এক্স ওয়াই বাই পি। আবার এখানে আমরা কি গুণ করেছি? দুই নম্বরের সাথে আমরা গুণ করেছি কি এক্স, তাহলে এখানে এক্স গুণ করেছি, তাহলে এখানেও গুণ করবো এক্স। তাহলে দেখো এখানে ওয়াই এক্স বাই পি হচ্ছে, তাহলে এক্স ওয়াই বাই পি আর ওয়াই এক্স বাই পি দুই জায়গায় কিন্তু কমন। আমি আবারও বলতেছি বিষয়টা, এখানে আমরা গুণ করেছি ওয়াই, তাহলে বাম পক্ষে ওয়াই গুণ করলে ডান পক্ষে এখানে কি হবে? ওয়াই হবে। তাহলে এক্স ওয়াই বাই পি হচ্ছে এখানে, আর এখানে গুণ করেছি আমরা কি এক্স, এখানে ওয়াই আগে থেকে ছিল, তাহলে এখানেও দেখো ওয়াই, তাহলে এক্স ওয়াই বাই পি হচ্ছে। এইবার এই দুজনকে কমন নিলাম, নিয়ে এর ভিতরে ছিল আমার ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, আর এর ভিতরে ছিল আমার প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। এই লাইনটা আমি একটু মানে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের কয়েকবার, যে এখানে যদি আমরা এক্স ওয়াই গুণ করি তাহলে এক্স ওয়াই বাই পি হয়, এক্স ওয়াই বাই পি। আর এখানে যদি আমরা এক্স গুণ করি তাহলে এক্স ওয়াই বাই পি হয়। তাহলে এক্স ওয়াই বাই পি আমাদের দুই জায়গায় কিন্তু কমন, তাই না? এক্স ওয়াই বাই পি, এখানেও এক্স ওয়াই বাই পি, এখানে এক্স ওয়াই বাই পি। তাহলে এইবার এখানে ছিল আমাদের ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এই প্লাস যোগ করেছি আমরা জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখন কি পাচ্ছি? এখানে একটু কাজ করব আমরা। কাজটা হচ্ছে ওয়াইটাকে সূচকে পাঠিয়ে দেব, লগ কে টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ কে টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স। এখন তোমরা নিজেরা পারবে। আমরা জানি এই মান সূচকে পাঠানো যায়, এটা সূচকে পাঠালাম। এখানে আমার এক্স ওয়াই বাই পি ছিল, রেখে দিলাম। এবার ভিতরে কি হচ্ছে দেখো, এই ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, আবার এই এক্স এক্স আমার এখানে কেটে যাচ্ছে, তাহলে 2z থেকে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি একবারে যে 2xyz বাই পি। আমি দেখো আরেকটু চালাকি করেছি, আবার বলি এক্স ওয়াই বাই পি তো ছিলই, আর এখানে এইগুলো কেটে যাওয়ার পরে দুটো জেড থেকে যাচ্ছে, তাহলে দুটো জেড মানে 2z, এই এক্স ওয়াই সাথে 2z এরকম আছে মূলত। এটা লাইন যদি আমি দেখাতে চাই তোমাদের, এক্স ওয়াই বাই পি ভিতরে আছে 2z, হ্যাঁ, এক্স ওয়াই বাই পি, এই যে এক্স ওয়াই বাই পি আর জেড জেড যোগ করলে হয় 2z। এখন 2z এর সাথে এক্স আর গুণ সম্পর্ক, তার মানে 2xyz বাই হচ্ছে পি, তাই লিখেছি আমি 2xyz বাই হচ্ছে পি। কিভাবে লিখলাম সেটা আমি দেখানোর চেষ্টা করেছি, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর মাধ্যমে আমরা এক নংকে ওয়াই আর দুই নংকে এক্স দ্বারা গুণ করে এই অবস্থায় পৌঁছাতে পেরেছি। তো এরপরে আমরা যে লাইনটা করব সেই লাইনটা হচ্ছে দুই লগের থেকে লগকে কমন নাও। তাহলে লগকে কমন নিয়ে নিলাম, লগকে কমন নিলাম। তাহলে এখানে কি হলো? এক্স টু দি পাওয়ার ওয়াই ডট ওয়াই টু দি পাওয়ার কি হলো? এক্স হলো। দেখছো মজার ব্যাপার, আমার সে লক্ষ্যে পৌঁছাতে প্রায় সক্ষম হয়ে যাচ্ছি। এই দুই লগের এক লগ কমন নিলাম, তাহলে যোগ থাকলে কি হয়? গুণ হয়। আর এই পাশে তো কিছুই পরিবর্তন করা যাচ্ছে না, তার মানে 2xyz বাই পি ওকে রেখে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীরা, এইবার ভিত্তি সূচক স্থানান্তর করতে হবে। এর নিচে লিখলে দেখা যাবে কিনা দেখে নি। তো আমরা ভিত্তি সূচক স্থানান্তর করব। আমি একটু এই লাইনটাকে এখানে লিখব। আমাদের এখানে কে এর পাওয়ার আছে এইটা, আর এখানে এটা ধরে আছে বেস, তাহলে এটা ধরে চলে আসবে কে এর উপর, আর এটা ধরে চলে যাবে এখানে। তখন আমরা লিখব অতএব কে টু দি পাওয়ার 2xyz বাই পি, 2xyz বাই পি সমান সমান x টু দি পাওয়ার y, y টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার y ডট y টু দি পাওয়ার x। এটা পেলাম হচ্ছে আগে 1 2 3 পেয়েছিলাম, এটা পেলাম হচ্ছে আমাদের 4 নাম্বার। এটা হলো 4 নাম্বার। এই 4 নাম্বার আমি যেভাবে বের করলাম 100% একইভাবে দেখো x টু দি পাওয়ার y, y টু দি পাওয়ার x হয়েছে।
এবার এটা তৈরি করতে হবে। এবার 2 নংকে কি দ্বারা গুণ করতে হবে, জেড, আর 3 নংকে কি দ্বারা গুণ করতে হবে, ওয়াই। আবার তারপরটা আবার 3 নংকে গুণ করতে হবে এক্স, আর 1 নংকে গুণ করতে হবে জেড। তার মানে হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার সম্পর্ক, 2 নাম্বার 3 নাম্বার সম্পর্ক, 3 নাম্বার আবার 1 নাম্বার সম্পর্ক করে করে আমাদের এই অবস্থায় পৌঁছাতে হবে। তাহলে আমি আশা করি যে প্রথমটা তোমাদের সবার কমপ্লিট হয়ে গিয়েছে এবং তোমরা বুঝতে পেরেছো। এই নুসরাতে শুধু বেঁধে যাচ্ছে নাকি সবারই বেঁধে যাচ্ছে? নুসরাত লিখেছে ভিডিও বেঁধে যাচ্ছে, সবারই কি বেঁধে যাচ্ছে নাকি? আমরা দ্রুত করার চেষ্টা করব শিক্ষার্থীরা। আমার মনে হয় না যে ভিডিও বেঁধে যাওয়ার কথা। 1 নম্বরের মাধ্যমে আমরা যেটা পেলাম, তাহলে 1 নম্বরের সমাধান আমরা একটু এখন উপরের দিকে যাচ্ছি, আমার একটু স্পেস দরকার। তাহলে আমি মূল তথ্যগুলো রেখে দিচ্ছি যেহেতু আমাদের কাজে লাগবে, এই আর কি। তো যাই হোক, 1 নং হতে আমরা যেটা করেছি 1 নংকে ওয়াই দ্বারা, এবার আমরা কি করব আমি বলতেছিলাম তোমাদেরকে, এটা আমাদেরকে রেডি। এবার এটা, এবার ওয়াই ছিল বেস কোথায়, 2 নম্বরে। 2 নম্বরে বেসে দেখো ওয়াই আছে, এই যে কে টু দি পাওয়ার ওয়াই। তাহলে শুরু করব আমরা 2 নংকে দেখে দেখে লিখবো জেড, 2 নংকে জেড এবং 3 নংকে ওয়াই দ্বারা গুণ করে যোগ করে পাই। তাহলে এখন আমি একটু সময় কম নেওয়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা এবার 2 নম্বর কই, এই যে 2 নম্বর রেডি আছে। 2 নংকে কি দ্বারা গুণ করেছো, জেড দ্বারা, এই যে 2 নংকে জেড। তাহলে বাম পক্ষের কাজ আগে, তাহলে আমরা লিখবো জেড লগ কে টু দি পাওয়ার ওয়াই প্লাস, আর ওইটাকে গুণ করেছো তোমরা কি দ্বারা, ওয়াই দ্বারা। তাহলে ওইখানে আমরা লিখবো ওয়াই লগ কে টু দি পাওয়ার জেড, বাম পক্ষ কিন্তু রেডি, খেয়াল করো। এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার জেড হবে, আর জেড টু দি পাওয়ার এক্স ওয়াই হবে, সমান সমান আমাদের এইখানে দেখো এখানে গুণ করেছো জেড, তাহলে ওয়াই জেড বাই পি, দুই ক্ষেত্রে হবে ওয়াই জেড বাই পি কমন নিলাম। তাহলে এখানে থেকে যাচ্ছে আমার কি, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এখান থেকে যাবে আমার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ওকে, এটা তো এখন সহজে বুঝতে পারতেছো যেহেতু আমি আগে অনেক কষ্ট করে এটা বুঝিয়েছি তোমাদের। তাহলে 2 নংকে আমরা গুণ করেছি জেড দ্বারা, তাহলে এখানে জেড গুণ করেছি, এজন্য এটার বাম পক্ষে জেড, আর 3 নংকে গুণ করেছি আমরা ওয়াই, তাহলে এটার বাম পক্ষে আমরা ওয়াই। তাহলে এখানে জেড লগ কে টু দি পাওয়ার ওয়াই, আর এখানে লিখেছি ওয়াই লগ কে টু দি পাওয়ার জেড। আবার এখানে আমাদের এখানে জেড গুণ করেছি, তাহলে এই পাশেও জেড হবে, আর এখানে ওয়াই গুণ করেছি এই পাশে ওয়াই হবে, তাহলে ওয়াই জেড বাই পি হবে, তাহলে ওয়াই জেড বাই পি। আর এটা তো কমন ছিল, রেখে দিয়েছি। এবার কি হচ্ছে খেয়াল করে দেখো, এখান থেকে আমাদের এখানে থেকে যাচ্ছে জেড জেড কেটে যাচ্ছে, তারপরে আমার কেটে যাচ্ছে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে। তার মানে আমাদের এখান থেকে যেটা থেকে যায় সেটা আমরা আরেকটা লাইন যদি করি, তাহলে লিখবো লগ কে টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার জেড প্লাস লগ কে টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার ওয়াই সমান সমান ওয়াই জেড বাই পি ইন্টু 2x। তাহলে এখন এখান থেকে লগ কমন নাও, তাহলে লগকে কমন নিলাম আমরা, লগকে কমন নিলে পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার জেড ডট জেড টু দি পাওয়ার ওয়াই সমান সমান 2x ওয়াই জেড বাই আমরা কি পেলাম, পি। ঠিক আছে শিক্ষার্থীরা, এইবার আমরা ভিত্তিসূচক স্থানান্তর করতে চেয়েছিলাম যেটা, সেই লাইনটা আমরা এখন এখানে করে দেখাবো। তাহলে অতএব কে টু দি পাওয়ার, এখানে একটু বেশি জায়গার স্বল্পতা দেখা দিচ্ছে, 2x ওয়াই জেড বাই পি সমান সমান ওয়াই টু দি পাওয়ার জেড ডট জেড টু দি পাওয়ার ওয়াই। এটা পেলাম আমরা হচ্ছে কয় নাম্বার, 5 নাম্বার। তাহলে 5 নাম্বার পর্যন্ত আমার কমপ্লিট। আর একটা ইকুয়েশন দেখাতে হবে, সেটা হচ্ছে 3 নাম্বার এবং 1 নাম্বারের সমন্বয়। বুঝবো কি করে, 3 নাম্বার দেখো জেড আছে, আর 1 নাম্বারে আমার এখানে দেখো কি আছে, এক্স আছে। তাহলে এই পর্যন্ত আমার এটা হলো লাস্টে যেটা লিখেছি, এটা আমি একটু মার্ক করে দিতে চাচ্ছি যেহেতু জায়গার স্বল্পতার কারণে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর ইকুয়েশন পেলাম আমরা। তাহলে এটা পেয়েছিলাম 4 নম্বর ইকুয়েশন। দেখো 5 নম্বরের বাম পক্ষ এবং 4 নম্বরের বাম পক্ষ হুবহু একই। আমরা এর পরেরটা একটু এখানে করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা লিখব 3
3 এবং 3 নংকে x ও 1 নংকে z দ্বারা গুণ করে যোগ করে পাই সেম বেসিক, তাই না? আমরা যে কাজগুলো করতেছি এখানে সবগুলো বেসিক দেখো একই কাজ, আমি একই কাজ বারবার করতেছি। আমার মনে হয় এটা এরকম হয়ে যায় কোনো শিক্ষার্থী আমি যখন দেখেছি যারা একটু চতুর বা একটু মনোযোগী যারা, তা আমি দেখেছি যে এই বারবার করার কারণে এই বিষয়গুলো তাদের কাছে খুব ইজি হয়ে যায় এবং বলে যে এই জিনিসগুলো স্যার এত কষ্ট করে আপনি বোঝানোর দরকার কি, একটা বোঝাই দিলে তো আমরা সব পারি। এরকম অনেক কমেন্ট শুনেছি ক্লাসে। তো যাই হোক, এই জন্য একটা করা দিলে আসলে সবগুলো কিন্তু পারা সম্ভব, কারণ আমি এখানে এইটা কিন্তু অনেক সময় নিয়ে করিয়েছি, এটা আরেকটু কম সময় নিয়েছি, এবার ওটা আরেকটু কম সময় নেব, কারণ সবগুলোর বেসিক তো একই ছিল। তাহলে এখানে z এর সাথে কি গুণ করব, আমরা x গুণ করব। তাহলে আমরা লিখব x log k টু দি পাওয়ার z প্লাস, এবার এর সাথে গুণ করেছি আমরা x, এবার 1 নম্বরও ছিল আমাদের, 1 নম্বরের সাথে আমাদের গুণ করতে হবে কে, কারণ x এর পাওয়ার z বানাতে হবে। তাহলে আমরা লিখব z log k টু দি পাওয়ার কত x সমান সমান, এখানে z বাই p আছে, তাহলে আমরা কি লিখব zx বাই p, তাই না? x গুণ করেছি আমরা, একইভাবে এখানে দেখো আমার ছিল x, তাহলে z গুণ করেছি, তাহলে zx বাই p একই কথা, ইনটু এই মানটাকে আমরা লিখব x প্লাস y মাইনাস z, আর এটা লিখবো আমরা যে প্লাস y প্লাস z মাইনাস x। ওকে, আমরা এখন যে কাজটা করব সেটা তোমরা বুঝতেই পারতেছো, প্রত্যেকবারই যে কাজগুলো আমরা করেছি, log k টু দি পাওয়ার z টু দি পাওয়ার x প্লাস log k টু দি পাওয়ার x টু দি পাওয়ার z সমান সমান, এখানে পেয়ে গেছো zx বাই হচ্ছে p, আর এখানে দেখো কেটে যাচ্ছে আমাদের z কেটে গেল, xx কেটে গেল, তাহলে থেকে যাচ্ছে 2y। তাহলে পরের লাইনটা আমরা কি লিখবো শিক্ষার্থীরা, পরের লাইনটা আমি একটু মুছে ফেলি যেহেতু এটা আমাদের লাগতেছে না। তাহলে আমরা পরের লাইনটা লিখবো, বা log কে কমন নিলাম, এখানে log কে কমন নিলে আমরা পাচ্ছি z টু দি পাওয়ার x ডট x টু দি পাওয়ার z, এটা পেলাম সমান সমান 2 গুণ করে দিলে হবে 2xyz বাই হচ্ছে কত p। এইবার শেষের লাইনটা, তাহলে শেষের লাইনটা কি লিখবো আমরা, অতএব k টু দি পাওয়ার 2xyz বাই p সমান সমান z টু দি পাওয়ার x ডট x টু দি পাওয়ার z, এটা পেলাম আমরা কয় নাম্বার, 6 নাম্বার। দেখো 4 5 6, এটা 4 নাম্বার ছিল, এটা 5 নাম্বার ছিল এবং এটা 6 নাম্বার ছিল। 4 5 6 প্রত্যেকের বাম পক্ষ দেখো একই, তাহলে ডান পক্ষ কি লেখা যাবে, একই লেখা যাবে। তখন আমরা এখানে লিখে দিই যে অতএব x টু দি পাওয়ার y ডট y টু দি পাওয়ার x সমান সমান y টু দি পাওয়ার z ডট z টু দি পাওয়ার y সমান সমান z টু দি পাওয়ার x ডট x টু দি পাওয়ার z দেখানো হলো। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আমরা তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহর রহমত হোক তোমাদের উপর, এবং পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার জন্য বেশি বেশি প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।